প্রাচীনকালে মিশরের মানুষ আশ্চর্য সব জিনিস বানাতে পেরেছিল। তারা বানিয়েছে বিশাল আকারের পিরামিড, বানিয়েছে মমি, চমৎকার সব ভাস্কর্য অর্থাৎ মূর্তি গড়েছে তারা। পিরামিডের দেয়ালে দেয়ালে এঁকেছে নজর কাড়া ছবি, ছবি এঁকে এঁকে এক ধরনের লেখা উদ্ভাবন করেছে। আর এর সব কিছুই করেছে তারা ধর্মের অনুপ্রেরণায়। তাই বোঝা যায় ধর্ম প্রাচীনকালের মিশরীয়দের জীবনে ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর ইতিহাস, ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যকলার নিদর্শন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিশরীয়রা বিশ্বাস করত পৃথিবীর এক এক জিনিস এক এক দেবতা দেখাশোনা করেন। সাধারণত প্রাকৃতিক শক্তিকে তারা দেবতা মনে করে পূজা করত। মিশরীয়দের প্রধান দেবতা ছিলেন সূর্য। প্রথম দিকে সূর্য দেবতার নাম ছিল রো বা রা। পরবর্তী সময়ে নাম কিছুটা পরিবর্তন করে বলা হয় আমন বা আমন রে। এছাড়া ক্ষমতাশালী দেবতা ছিলেন ওসিরিস। তিনি ছিলেন প্রাকৃতিক শক্তি, নীলনদ ও শস্যের দেবতা। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত আমন রে আর ওসিরিস এই দুই দেবতা মিলে পরিচালনা করছেন পুরো পৃথিবী। মিশরের রাজা ফারাওরা মনে করতেন তারা সূর্য দেবতার বংশধর, তাই তাদের মৃত্যু নেই। রাজার মৃত্যু সাধারণ মানুষের মৃত্যুর মতো নয়। সে যুগে মিশরের মানুষ বিশ্বাস করত কবরে রেখে আসার পর ফারাও আবার বেঁচে উঠবেন, পরকালের পৃথিবীতেও তিনি রাজত্ব করবেন। মিশরীয়দের বিশ্বাস মতে মৃত্যুর পর নতুন জগতে সব মানুষই বেঁচে উঠবে। তাদের দাঁড় করানো হবে দেবতা ওসিরিসের সামনে। সেখানে মানুষের পাপ পুণ্যের বিচার করবেন তিনি। পৃথিবীতে যারা মানুষের কোনো ক্ষতি করেননি, সবসময় ভালো কাজ করেছেন, অমন মানুষদের জন্য সব ধরনের সুখের ব্যবস্থা থাকবে। তারা ফল বাগানের পাশে চমৎকার প্রাসাদে বাস করবেন, লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। আর যারা অন্যায় করবে, পাপ করবে, তাদের জন্য থাকবে চরম শাস্তি। তাদের অন্ধকার ঘরে ছুঁড়ে ফেলা হবে, ক্ষুধা আর পিপাসায় তারা কাতর হয়ে পড়বে, অথচ তাদের কোনো খাবার বা পানীয় দেওয়া হবে না। সূর্য দেবতা রে তাঁর তীব্র রশ্মি দিয়ে পাপীর শরীর ঝলসে দেবেন। আপনি কি আপনার শিল্প কারখানা, বাণিজ্যিক বা আবাসিক ভবন, হাসপাতাল অথবা হোটেলের অগ্নি নিরাপত্তা নিয়ে চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। দেশে ও বিদেশে সমাদৃত আন্তর্জাতিক অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন NFPA এর আমেরিকার সনদপ্রাপ্ত MA রশিদ টিপু CFPS স্যারের কনসালটেন্সি ফার্ম মার্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সিতে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ: ফায়ার সেফটি ডিজাইন অ্যাপ্রুভাল অ্যান্ড NOC ফ্রম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, স্ট্রাকচারাল সেফটি অ্যান্ড DEA, MEP ডিজাইন, ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম ডিজাইন, অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট, AMC অ্যান্ড অডিট ট্রেনিং কনসালটেন্সি। মার্ট ইঞ্জিনিয়ারিং এর প্রতিটি ডিজাইন NFPA, BNBC, RSC ও ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করা হয়। তাই আপনার ভবনের ফায়ার সেফটি প্ল্যান ডিজাইন ও অ্যাপ্রুভাল করতে আজই আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিমের সেবা নিন। আপনার জীবন ও স্বপ্নের স্থাপনাকে নিশ্চিন্তে নিরাপদ রাখুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ। প্রাচীন মিশরে একসময় পুরোহিতেরা ধর্মের নামে অনেক অন্যায় করতে থাকে। তারা নানাভাবে মানুষকে ভয় দেখাতো, বলতো পরকালে শাস্তি থেকে বাঁচতে তাদের কাছ থেকে তাবিজ কবজ নিতে হবে। তারা প্যাপিরাস কাগজে মন্ত্র লিখে বিক্রি করত। ধর্মের নামে এসব অন্যায় হতে দেখে খুব রেগে গেলেন মিশরের ফারাও চতুর্থ আমেনহোটেপ। তিনি মন্দির থেকে সব অসৎ পুরোহিতকে বের করে দেন, বহু দেবতার পূজা বন্ধ করে দেন, মন্দিরের দেয়ালে লেখা দেবদেবীর নাম মুছে ফেলেন। ঘোষণা করেন এখন থেকে একমাত্র সূর্য দেবতার পূজা করতে হবে। তিনি সূর্য দেবতার নাম রাখলেন এটন, আর এর সঙ্গে মিলিয়ে নিজের নতুন নাম রাখলেন ইখনাটন।